দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু অবশিষ্ট থাকবে না, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ এমন একটা ভয়াবহ মাঠ, সকল মানুষগুলো হাই হতাশ করতে থাকবে, সকল নবীরা পর্যন্ত হাই হতাশ করতে থাকবে, ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সেই হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষ আর সহ্য করতে পারবে না। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল উম্মতরা দৌড়ায় দৌড়ায় বাবা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় যাবে, গিয়ে বলবে, হে আদম, আপনি তো আমাদের পিতা, হাসরের ময়দানের এই কঠিন ভয়াবহ পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না, আপনার রব আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন নাই। নিরাশ হয়ে সকল মানুষ দৌড়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই ক্ষমতা আমার নাই। যাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা আমি ইসমাঈলের নাই। মানুষ পেরেশান হয়ে যাবে, পেরেশান। এভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর প্রেরিত রাসূল, আপনারা আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন, এই ময়দান থেকে যেন হিসাবের মাধ্যমে আমাদেরকে হয়তো জান্নাত দেখ বা জাহান্নাম দেখ, কিন্তু এই হাসরের ময়দানের ভয়াবহতা আমরা সহ্য করতে পারছি না। একে একে সকল নবীর লিস্ট শেষ হইতে থাকবে। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিরাশ করে দিবে, মুসা আলাইহিস সালাম তাদেরকে না করে দিবে। সকল মানুষ হতাশ হয়ে বলবে, তাহলে আমরা কার কাছে যাব? সকল নবীরা এক বাক্যে বলবে, আমাদের কারোই ক্ষমতা নাই, এই ক্ষমতা একমাত্র আমরা সকল নবীর শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। সকল নবীরা আল্লাহর সাথে কথা বলতে ভয় পাবে, সেদিন বলবে মুহাম্মদের কাছে যাও। সকল উম্মতরা দৌড়ায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে খুঁজে বের করো। দৌড়ায় যাইতে থাকবে, যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে দেখবে সকল নবী যেখানে ইয়া নাফসি বলে চিৎকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় ডেকে ডেকে কান্না করে বলতেছে, আল্লাহ গো, ইয়া উম্মতি সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার উম্মত। সবাই ইয়া নাফসি বলতে থাকবে, আর আমাদের নবী কি বলবেন? হে আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। তাহলে এমন নবীর উম্মত হইতে পেরেছে, এটা কত বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রিকোয়েস্ট ছাড়াই এমন নবীর উম্মত বানাইছেন। এইজন্য সেই রাসূলের প্রতি একবার দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।